কি SDF SCL SDSCL যখন থাকবে তার সাথে কি থাকবে আমাদের 2.2 কে থাকবে। তারপরে আচ্ছা তারপরে কি তার রিসেট লাইন, কি লাইন রিসেট লাইন, সিগন্যাল লাইন আমাদের সিপিইউ। আর এখানে কি আইএনটি লাইন, কি লাইন আইএনটি লাইন। এখন আমরা দেখতেছি আইএনটি লাইনও কি আছে 1.8 ভোল্ট অর্থাৎ ফুল আপ ভোল্টেজ মাইনাস পাওয়ার এস থেকে একটা এলডি ভোল্টেজ কাকে দিয়েছে আইএনটি লাইন চলার জন্য, আইএনটি লাইন চলার জন্য। তো আমরা রুল নাম্বার 2 তে আরেকটা বাড়তি পাইছি কিনা, কি পাইছি আইএনটি লাইন চলার জন্য এখন দেখতেছি আমাদের পাওয়ার এস থেকে ফুল আপ ভোল্টেজ লাইন ব্যবহার করছে। তাহলে অবশ্যই আপনার আইএনটি লাইনের জিএল গুলো চেক করতে হবে এবং তাকে যে ভোল্টেজটা দিয়েছে পাওয়ার আইসি 1.8 ভোল্টেজ সেটাও চেক করা লাগবে। এটা বুঝছেন? তারপরে দেখেন প্রথম রুল নম্বরে আমরা পাইছি কি পাওয়ার আইসি এই টাচ সেকশনকে চালাচ্ছে, কিন্তু বুঝছেন এখন দেখতেছি এলডিও চালায়। কে চালায়? এলডিও চালায়। তাহলে আমরা প্রথম রুল নম্বরে কি পাইছি যে এই লাইনটাকে চালায় কে পাওয়ার আইসি। পাওয়ার আইসির মাধ্যমে 2.8 ভোল্টেজ বিবিডি নামে আমাদের কোথায় যায় কানেক্টরে যায়, তারপরে টাচ চলে, তারপরে কি চলে টাচ চলে। এখন দেখতেছি এলডিও কম্পোনেন্ট চালায়। কে চালায়? এলডিও কম্পোনেন্ট। আমরা জানি যে যে সেকশন চালানোর জন্য চারটা জিনিস চালায়। কয়টা জিনিস? চারটা। এক হচ্ছে কি চার্জিং আইসি, বিপিএইচ, তারপরে কি পাওয়ার আইসি, তারপরে কি এলডিও কম্পোনেন্ট। এলডিও কম্পোনেন্ট কিন্তু বুঝছেন তাহলে যে কোনো সেকশন চালু করার জন্য তাদেরকে চালু করার জন্য এই চারটা জায়গা থেকে ভোল্টেজ যাবে। কিন্তু বুঝছেন চারটা জায়গা থেকে যাবে ভোল্টেজ যাবে। চার্জিং আইসি, বিপিএইচ কয়েল, পাওয়ার আইসি, আমাদের কি এলডিও কম্পোনেন্ট। কিন্তু বুঝছেন আর সিপিইউ কি করে সব জায়গায় কন্ট্রোল করে, সব জায়গায় কি করে কন্ট্রোল করে। এই কন্ট্রোলের মাধ্যমে সেই কি কোন সেকশনকে চালায় তথ্য আদান প্রদান করে বা কন্ট্রোল যে ওই সেকশন চালু হচ্ছে কিনা বা কোন কাজ সুন্দরভাবে করছে কিনা বা তাকে পারমিশন দেওয়ার জন্য এইগুলোর জন্য সিপিইউ কি করে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রসেসর সে কি করে কন্ট্রোল করে। আচ্ছা এখানে এলডিও কিভাবে কাজ করে দেখেন। প্রথম এই এলডিও যদি সে ভোল্টেজ দিতে চায় বা ওই কানেক্টরকে বা ওই সেকশনকে যদি ভোল্টেজ দিতে হয় তাহলে তার ভিতর এমন একটা ভোল্টেজ ঢুকতে হবে সে যে নিজে চালু হয়। তো বুঝছেন তার ভিতর কি এমন একটা ভোল্টেজ হয়তো চার্জিং এস থেকে ভোল্টেজ দিবে, না হলে পাওয়ার এস থেকে ভোল্টেজ দিবে, আর না হলে বিপিএস থেকে কি দিবে ভোল্টেজ দিবে। এমন একটা ভোল্টেজ তার ভিতরে ঢুকতে হবে, তার